আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। দেশে বা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের মহিষের মাংস কষার রেসিপিটি দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। মহিষের মাংস কিন্তু ভালো মতো রান্না করতে পারলে খুবই টেস্ট হয়। আর এই মাংসটা একদম নিরাপদ। গরুর মাংসতে অ্যালার্জি থাকে, আবার অনেক সময় প্রেশারের রোগীরা খেতে পারেন না। মহিষের মাংস কিন্তু একদম নিশ্চিন্তে, মহিষের মাংসের মধ্যে কোনো প্রকার অ্যালার্জিও নেই, প্রেশারেরও সমস্যা হয় না। আমি এখানে 1 কেজি মহিষের মাংস নিয়েছি, হাড় এবং সলিড দুটো মিলানোই আছে। এই মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে রক্তের পানিটা ঝরিয়ে নিয়েছি, একদম শুকনা হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেব। আমার দর্শকদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। 2 মোট পেঁয়াজ কিউব সাইজ করে আমি কেটে দিয়েছি। আর বড় বড় 2.5টা রসুন আমি এখানে শুধু বাহিরের খোসাটা ফেলে দিয়ে গোটা অবস্থায় দিয়েছি। সমস্যা নাই, মহিষের মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে, গলে যাবে। আর এখানে গোটা মশলাগুলো কম নিয়েছে কারণ আমি গুঁড়াটা ব্যবহার করব। 4টা এলাচি, 8টা লবঙ্গ আর 4 টুকরা দারচিনি, 3টা তেজপাতা। এলাচিগুলোকে থেতো করে দিয়ে দেব। চা চামচ ভর্তি করে 2 চা চামচ আদা বাটা দিয়েছি। আমার মরিচের গুঁড়াটা ঝালের পরিমাণটা কম, তার জন্য 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। 1.5 চা চামচ ভর্তি করে হলুদের গুঁড়া দিয়েছি। এবার দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া 1.5 চা চামচ। 2 চা চামচ দিয়েছি ধনে গুঁড়া। মহিষের মাংসের মধ্যে কিন্তু গরুর মাংসের তুলনা মশলার পরিমাণটা বেশি দিতে হয়। স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখন 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখানে জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, শাহি জিরা, তারপরে হচ্ছে মুহুরি, স্টার ইনিংস সবগুলোকে আমি ভেজে গুঁড়া করে রেখে দিয়েছি। এখান থেকে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি। এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এতে করে মাংসটার ভিতরে মশলাগুলো সুন্দর মতো ঢুকতে পারবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আধা ঘন্টা পর এই যে চুলায় চলে এলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। ওই যে থেতো করে রেখেছিলাম এলাচিগুলোকে তেলের উপরে দিয়ে 10 সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপর ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দেব। আমার মতো একবার এইভাবে মহিষের মাংস হাতে মেখে তারপরে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়। যারা জীবনে কোনো দিন মহিষের মাংস খান না, এইভাবে যদি একবার কেউ রান্না করে আর একদিন খান তাহলে এর স্বাদ ভুলতে পারবেন না। এই যে দেখুন 10 মিনিট পর আমি চলে এলাম। তার মাঝখানে আমি অফ ক্যামেরা একবার নেড়ে দিয়েছিলাম। মাংসর গা থেকে আস্তে আস্তে পানি উঠে আসতেছে। এখন নাড়া দিয়ে আবারও ঢেকে দিব। আরও 5 মিনিট পর আবার এসে দেখাচ্ছি আপনাদেরকে কতটা পরিমাণে পানি উঠে এসেছে। এই পানি দিয়ে সুন্দর মতো মাংসটা কষানো হয়ে যাবে। এখন চুলার আঁচ মিডিয়াম থেকে একটু বেশি আছে। এই যে 5 মিনিট পর দেখুন আরও কতগুলো পানি উঠে এসেছে। এবার নেড়ে নিয়ে আমি চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে বসিয়ে দেব। সুন্দর মতো মাংসটা খুব ভালোভাবে এই পানি দিয়ে কষানো হয়ে যাবে, আর রসুনগুলোও ঠিক মতো গলে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কতটা সুন্দরভাবে রসুনগুলো গলে গেছে। আমার প্রিয় দর্শকদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন। তরকারিটাকে এই পর্যায়ে নিয়ে আসতে আমার 40 মিনিট সময় লেগেছে। 40 মিনিট পর এটার লুকটা এমন হয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় নেড়ে দিয়েছি। গ্রেভিটা খুবই সুন্দর হয়েছে। যে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, অসম্ভব মজার। রসুনগুলো দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে। আরও কিছুক্ষণ সময় লাগবে, এরই মধ্যে রসুনগুলো খুবই সুন্দরভাবে গলে যাবে। আমি আজকে ভুনা মাংসের মধ্যে আলু দিতে চাইনি, মেয়েটার জন্য দিতে খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এভাবে গোটা রসুন যদি দিয়ে তরকারি রান্না করা হয়, ভুনা মানে কষানো মাংস, অসম্ভব মজা লাগে। এবার আমি নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে লাল লাল করে নেব। তারপর আমি এখানে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেব। আমরাও ছোটোবেলায় মহিষের মাংস খাইতাম না। আমার 3 নাম্বার বোনের শ্বশুর বাড়িতে ওরা কখনোই গরু কোরবানি করে না। এরা মহিষ খুব পছন্দ করে, মহিষের মাংস খায়, ওরা গরুর মাংস খায় না। তো ওদের বাড়িতে যে আস্তে আস্তে খাইতে খাইতে এখন অভ্যাস হয়ে গেছে। এখন আমাদের কাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে। আর এইভাবে যদি কষা কষা করে রান্না করা যায়, এই যে দেখুন কতটা সুন্দর লাগছে, অসম্ভব মজা হবে। বেশি না, একবার ট্রাই করে দেখুন, খুবই মজা লাগবে। আমার কোনো দর্শক কি আছেন যে মহিষের মাংস খেতে পছন্দ করেন, তাহলে কমেন্টে জানাবেন। একদম নির্ভেজাল নিরোগ এই মাংস। এই যে দেখুন কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়েছি। পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি একটু আলু দিব মাংসের মধ্যে।
আরও কিছুক্ষণ পর মাংসটা শুধু কষানো হয়েছে, সিদ্ধ এখনও হয়নি। আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এই যে দেখুন কি সুন্দরভাবে উপর দিয়ে তেল ভেসে এসেছে। চুলার আঁচটাকে আমি একদম কমিয়ে রেখেছি। চুলার আঁচ বাড়িয়ে দিলে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, মাংসটা সিদ্ধ হবে না। 70% মতো সিদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ সময় লাগবে। যদি আমি নেড়ে দিয়ে আবারও ঢেকে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর এই যে আমি আলুগুলি দিয়েছি। আমার ছোটো মেয়েটার আলু খুব পছন্দ, তাই আমি অল্প করে এখানে আলু দিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কেমন হয়েছে বা এটার কালারটা কেমন হয়েছে। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল গরম মশলার। মহিষের মাংস কিন্তু রান্না করতে পারলে খুবই ভালো লাগে, আর মশলার পরিমাণ যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু মহিষের মাংস খেতে ভালো লাগবে না। তাই ঠিকঠাক মতো মশলা দিয়ে এইভাবে যদি রান্না করা যায় আর কোনো কিছুই লাগবে না, শুধু এই মহিষের মাংস কষাটা দিয়েই খেতে পারবেন। আর এইভাবে মহিষের মাংস কষিয়ে নিলে রুটি, পরোটা, নান, পোলাও, সাদা ভাত সব কিছু দিয়েই খুবই মজা মজা করে খাওয়া যায়। আমার এই মাংস কষাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন, পরিবারের সবাই খুবই পছন্দ করবে। এভাবে মহিষের মাংস কষিয়ে যদি রান্না করে পরিবারের লোকদেরকে খাওয়ান তাহলে পরিবারের সবার কাছে ফ্যান হয়ে যাবে। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।